চট্টগ্রামের বাকলিয়া ও বালুমহালের অস্থিরতার কারণ খুঁজতে গিয়ে মিলেছে নতুন আয়নাবাজির তথ্য। দুই নুরুল আফসারের গল্প। নামের আগে একটি শব্দ যোগ করে দুটি ভোটার আইডি, আর তাতেই তৈরি হয়েছে বদলি আসামি কারাগারে পাঠানোর রাস্তা। আকরাম হোসাইনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। বিগত প্রায় 1 বছর ধরে অস্থির চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া। চলছে খুন, গুলি, আধিপত্য বিস্তারের সংঘাত। অভিযোগ, জেলার বিভিন্ন বালুমহল নিয়ে চলছে অস্ত্রের ঝনঝনানি। এসব ঘটনার পেছনের কারণ খুঁজতে গিয়ে নিউজ 24 এর হাতে আসে নুরুল আফসার নামে এক অস্ত্র কারবারির তথ্য, যার নামে অস্ত্র মামলা আছে বাকলিয়া থানায়। এখান থেকেই শুরু হয় রহস্যের জট খুলে যাওয়ার পথ। অস্ত্র ব্যবসায়ী হিসেবে চিহ্নিত নুরুল আফসারের পিসিপিআর যাচাই করতে এসে আমরা পাই একই নামের 2 ব্যক্তি। মামলার নম্বর নিয়ে কাগজপত্র যাচাইয়ে মেলে নুরুল আফসার এবং মোহাম্মদ নুরুল আফসার নামের পার্থক্য। দুজনেরই আছে বৈধ ভোটার আইডি। ভোটার আইডিতে দুজনেরই স্থায়ী ঠিকানা কক্সবাজারের ডুলহাজারা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পাগলির বিল। অনুসন্ধানে ওই ঠিকানায় নুরুল আফসারের অস্তিত্ব মিললেও মোহাম্মদ নুরুল আফসার নামে কাউকে পাওয়া যায়নি। পরিচয় গোপন রাখার শর্তে আফসারের এক প্রতিবেশী জানান, 2009 সালে অন্য মামলায় চট্টগ্রাম কারাগারে থাকাকালে জানতে পারেন তার এলাকার নুরুল আফসারকে আনা হয়েছে, কিন্তু দেখা হয় সম্পূর্ণ অচেনা এক ব্যক্তির সঙ্গে। নামি নুরুল আফসার, পিতার নামি সৈয়দ আহমদ, টিকে পাগলির বিল, কিন্তু যে লোকটা আমি পেয়েছি সে ওই লোক না। আমি প্রায় 9-10 বছর যেটা জেল কাটছি এবং আমি সবসময় দায়িত্ব পালন করছি। আরও অনুসন্ধানে খোঁজ মেলে বন বিভাগের মামলায় কক্সবাজারের চকরিয়া আদালতে 1 বছরের সাজাপ্রাপ্ত হন নুরুল আফসার সহ স্থানীয় 3 জন। ওই মামলায় সাজা ভোগ করে আসা আসামি জানান, তারা সাজা ভোগ করলেও আফসার নিজের বদলে অন্যজনকে জেলে পাঠিয়ে নিজে থেকেছেন মুক্ত। আমরা 3 জন কেস ছিলাম, মামলা 1 বছর সাজা দিই। শাহজাহানের সাজা হারিয়ে আসছে 1 বছর। আয় সমাজ বাদে হাসপাতাল করে লই যে আপিল করি যাবিনি বাইরে হালাস লই। আফসার হদ আমি মানুষযোগ্য দিয়ে আর বদল ঘটনার দূরে হানা পুলিশও না ধরে এখনো আছে। স্থানীয় গ্রাম পুলিশও জানায়, এই এলাকায় একজনই নুরুল আফসার আছেন। নুরুল আফসার সৈয়দ আহমদ নামে একটাই আছে, আর কোনো এদের নুরুল আফসার নাই। আর নুরুল আফসারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাক্ষাৎ দেননি। শেষ পর্যন্ত টেলিফোনে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। যেগুলা বলছিল এগুলা আমি কিছু জানি না ভাই, আমি কি জন্য আরেকজনকে দিয়েও কাটাবো, তা আমার বিরুদ্ধে কোনো জায়গায় অস্ত্র মামলা হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, এই দ্বিতীয় মোহাম্মদ নুরুল আফসার কে, কেন তার নামে অস্ত্র মামলা, পিসিপিআর, ভোটার আইডি, আর কাদের মদদে এক ব্যক্তি বছরের পর বছর নিজের বদলে অন্যজনকে জেলে পাঠাতে পারে? সে উত্তর খুঁজব আগামী পর্বে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।